আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি সুরমা টিভি 24 এর নিয়মিত আয়োজন আজকের শীর্ষ সংবাদে। আমি হাবিবুর রহমান। শুরুতেই জানিয়ে দিচ্ছি আজকের দেশের শীর্ষ সংবাদগুলি। প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুপম জীবনাদর্শ, সর্বজনীন শিক্ষা ও সুন্নাহর অনুসরণ আজকের এ দ্বন্দ্ব সংঘাতময় বিশ্বে শান্তি, ন্যায় ও কল্যাণ নিশ্চিত করতে পারে। আগামী বছরের ফেব্রুয়ারিতে অনুষ্ঠেয় জাতীয় নির্বাচন সুষ্ঠু ও নিরাপদ করতে ১.৫ লাখের বেশি পুলিশ সদস্যকে প্রশিক্ষণ দেওয়া হবে। নির্বাচন কমিশনের সাম্প্রতিক গেজেটে ফরিদপুরের বাঙ্গা উপজেলার আলগী ও হামিরদী ইউনিয়নকে নগরকান্দা উপজেলায় অন্তর্ভুক্ত করার প্রতিবাদে চলা সড়ক অবরোধ প্রশাসনের আশ্বাসে প্রত্যাহার করা হয়েছে। বিক্ষোভকারীরা তাদের দাবি পূরণের জন্য ৩ দিনের সময় বেঁধে দিয়েছেন। রাজধানীর কাকরাইলে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে ফের হামলা চালিয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। বাংলাদেশের একটি সুন্দর নির্বাচন বানচাল করতে এবং দেশকে অস্থিতিশীল করতে ষড়যন্ত্র চলছে বলে মন্তব্য করেছেন বিএনপি নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ইসলাম রিংকু। ঢাকাই সিনেমার এক সময়ের জনপ্রিয় চিত্রনায়িকা অপবিশ্বাস একসময় আওয়ামী লীগের নির্বাচনী প্রচারণায় নিয়মিত অংশ নিতেন এবং সংরক্ষিত আসনের সংসদ সদস্য হওয়ার পরিকল্পনাও করেছিলেন। হঠাৎ করে তাকে দেখা গেছে কুষ্টিয়ার খুকসা উপজেলা থেকে সরাসরি বিএনপির ব্যানারে ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে অংশ নিতে। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন আজকের দেশের শীর্ষ সংবাদ। এবারে থাকছে আন্তর্জাতিক শীর্ষ সংবাদগুলি। আফগানিস্তানের প্রত্যন্ত দক্ষিণ পূর্ব অঞ্চলে ৫.৬ মাত্রার আরও একটি ভূমিকম্প আঘাত হেনেছে। এটি গত রোববার থেকে হওয়া তৃতীয় ভূমিকম্প। এর ফলে ওই অঞ্চলে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। আগের ভূমিকম্পের ঘটনায় মৃতের সংখ্যা ২,২০০ ছাড়িয়ে গেছে বলে জানা গেছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ভারত ও রাশিয়া মনে হচ্ছে চীনের কাছে হারিয়ে ফেলেছি। এই সপ্তাহে দেশ দুটির নেতারা চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে সাক্ষাৎ করেন। বেইজিংয়ের নেতৃত্বে নতুন বিশ্ব ব্যবস্থা চালু নিয়ে আলোচনার মাঝে নয়াদিল্লি ও মস্কোর প্রতি বিরক্তি প্রকাশ করে আজ শুক্রবার এ মন্তব্য করেন প্রেসিডেন্ট ট্রাম্প। নেপালের যোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয় দেশটিতে সামাজিক যোগাযোগ মাধ্যমের অনিবন্ধিত ২৬টি প্ল্যাটফর্মের অ্যাক্সেস ব্লক করে দেওয়ার জন্য টেলিযোগাযোগ কর্তৃপক্ষকে নির্দেশনা দিয়েছে। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন দেশের শীর্ষ সংবাদ ও আন্তর্জাতিক শীর্ষ সংবাদ। এবারে থাকছে খেলাধুলার সংবাদ। ব্যাট হাতে ইংল্যান্ডের বোলারদের শাসন করলেন রিজান হাসান। ৩ অঙ্কের ম্যাজিক ফিগার স্পর্শ করে উছিয়ে ধরলেন ব্যাট। এরপর বল হাতে আলো ছড়ালেন সামিউন বাশির রাতুল। তার স্পিন ঘূর্ণির সামনে টিকতে পারল না ইংল্যান্ডের বাজবল। ব্যাটে বলে দুর্দান্ত পারফরম্যান্সে জয় তুলে নিল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। এএফসি অনূর্ধ্ব-২৩ এশিয়ান কাপ বাছাইয়ের শুরুটা ভালো হয়নি বাংলাদেশের। প্রথম ম্যাচে স্বাগতিক ভিয়েতনামের বিপক্ষে হার দিয়ে মিশন শুরু করছে কিউবা। মিচেল শ্রাবণরা ঘুরে দাঁড়ানোর লক্ষ্যে আগামীকাল শনিবার দ্বিতীয় ম্যাচে ইয়েমেনের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বিকেল ৩টায়। প্রিয় দর্শক, আপনারা এতক্ষণ দেখছিলেন সুরমা টিভি 24 এর নিয়মিত আয়োজন আজকের শীর্ষ সংবাদের দেশের শীর্ষ সংবাদ, আন্তর্জাতিক শীর্ষ সংবাদ এবং খেলাধুলার সংবাদগুলি। পরবর্তী শীর্ষ সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।